মানে বৃক্ষরোপণ এটা মানে কতটুকু ভালো, হ্যাঁ, এটা আসলে বলে বোঝানোর কোনো কিছু নাই। ঠিক আছে, যত বেশি বৃক্ষরোপণ হবে তত বেশি সমাজে টিকে থাকবে, মানুষ টিকে থাকবে, পরিবেশ টিকে থাকবে। ঠিক আছে, আপনাদের এই মহৎ উদ্যোগকে অবশ্যই আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। উপজেলা ফারিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ফারিয়ার সমস্ত সদস্য এবং যারা এখানে প্রিন্ট মিডিয়ার সদস্য আছেন এবং আমার হাসপাতালের যারা সহকর্মী এবং স্টাফরা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে এই ধরনের প্রোগ্রামকে মানে ওয়েলকাম জানানো মানে এটা আসলে একটা আনন্দের ব্যাপার। কিরকম আনন্দ? যেটা হচ্ছে ফলজ বৃক্ষ বলেন, ঔষধি বৃক্ষ বলেন, এই বৃক্ষ হচ্ছে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি আমাদের জীবনের জন্য যে ওষুধগুলো লাগে ম্যাক্সিমামই র মেটেরিয়াল গুলা বৃক্ষ থেকেই আসে। আল্লাহ পাক বিভিন্ন ওষুধের ভিতরে বিভিন্ন ধরনের গুণাগুণ দিয়ে 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 রাখছেন এবং কোন ওষুধের ভিতরে কি শেফা রয়েছে এটা আল্লাহ পাক ভালো জানেন এবং যুগ যুগ ধরে দেখা যাবে যে মানুষ ওষুধের গুণাগুণী নিয়েই স্টাডি করেছে। আজকে পূর্বদলা উপজেলা ফারিয়া কর্তৃক যে বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচি আমরা ফারিয়ার পক্ষ থেকে আমরা সবাই চিন্তা করেছিলাম যে আসলে আমাদের ফারিয়ার পক্ষ থেকে মানবিক মানে সমাজের যাতে উপকার হয় এরকম কিছু কাজ করার জন্য। তো সেই আমাদের ফারিয়ার কোরাম থেকে সিদ্ধান্ত আসে আসলে বৃক্ষরোপণের জন্য। আমি পরে আমাদের শ্রদ্ধেয় আরএমও স্যারের সাথে কথা বলছি, টিএসও স্যারের সাথে কথা বলছি, ওনারা বলছে যে ঠিক আছে আপনারা করেন, আপনাদেরকে আমাদের যতটুকু সহযোগিতা করা লাগে আমরা করব। অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এই সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং নেত্রকোনা থেকে আগত ফারিয়ার সভাপতি এবং সেক্রেটারি যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আজকে ফারিয়ার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি আশা করি এটা একটা মাইলফলক হিসেবে প্রতিফলন হিসেবে সবার মধ্যে একটা উৎসাহিত করবে, যেন অন্যান্য থানাগুলিও আমাদেরকে দেখে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে।